বিশ্বের অধিকাংশ দেশ তাদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে প্রথমেই জন্মসূত্রকে অধিক গুরুত্ব দেয়। শুধু তাই না, একটি শিশু যাতে সুস্থভাবে জন্মলাভ করেন সেজন্য নানা ধরনের পদক্ষেপও নিয়ে থাকেন। সেই শিশু যাতে সঠিকভাবে বেড়ে ওঠে তার জন্যও থাকে নানা আয়োজন। কিন্তু ব্যতিক্রম এক দেশ রয়েছে যেখানে শিশু জন্মদান নিষিদ্ধ। দেশটিতে গত প্রায় ১০০ বছরে একটি ব্যতিক্রম বাদে কোনো শিশুর জন্ম হয়নি। যখনই কোনো নারীর সন্তান প্রসবের দিন ঘনিয়ে আসে তাকে পাঠিয়ে দেওয়া হয় ওই রাষ্ট্রের বাইরে। ধারণা করা হয় কোনো শিশু যাতে নাগরিকত্ব দাবি করতে না পারে সেজন্যই সেখানে জন্মদান নিষিদ্ধ। তাছাড়া দেশটিতে কোনো হাসপাতালও গড়ে ওঠেনি, কিংবা হাসপাতাল করার মতো পর্যাপ্ত জায়গাও নেই দেশটিতে। আজব এই দেশটির নাম ভ্যাটিকান সিটি। পৃথিবীতে যে কয়েকটি ক্ষুদ্র রাষ্ট্র রয়েছে তার প্রথম দিকেই রয়েছে এই দেশটির নাম। এর আয়তন মাত্র ১২১ একর। ইতালির রাজধানী রোমের মাঝখানে অবস্থিত দেশটি। ক্ষুদ্র দেশটির সীমান্তের চারিদিকে রয়েছে রোম। দেশটির জনগোষ্ঠীর অধিকাংশই ধর্মযাজক, পুরোহিত ও সন্ন্যাসী। মূলত রোমান ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতাদের নেতৃত্বে পরিচালিত হয় দেশটি। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ইতালির বিভিন্ন অংশ একত্রীকরণের সময় ভ্যাটিকানের বন্দী হিসেবে পরিচিতি পান পোপেরা। ১৯২৯ সালে ইতালির ফ্যাসিস্ট সরকারের ল্যাটারান চুক্তি নিয়ে আলোচনার ফলাফল হিসেবে সৃষ্টি হয় ক্ষুদ্রতম এই রাষ্ট্র। ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, ডাক ব্যবস্থা, সিলমোহর, পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান। ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে, যার নাম সুইস গার্ড। এর সদস্য সংখ্যা প্রায় ১০০ জন। ভ্যাটিকান রেডিও নামের একটি বেতার স্টেশন সারা বিশ্বে পোপের কণ্ঠ ছড়িয়ে দেয়। এখানে কাউকে স্থায়ীভাবে নাগরিকত্ব দেওয়া হয় না। যারা কর্মসূত্রে সেখানে থাকেন তাদের অস্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়। এই দেশে অভিভাবকত্বের উপর নিষেধাজ্ঞা ছাড়াও মিনি স্কার্ট, শর্টস এবং স্লিভলেস পোশাকের উপরও নিষেধাজ্ঞা আছে। পুরুষ এবং নারী উভয়ের জন্য নির্দিষ্ট পোশাক নির্দেশিত আছে। ভ্যাটিকান সিটিতে বসবাসকারী বেশিরভাগ নারী এক শ্রেণীর মানুষের স্ত্রী হিসাবে সেখানে বসবাস করছেন। দেশটিতে কেউ জীবনের পুরো সময় কাটান না, যে কারণে এই ক্ষুদ্র দেশের জনসংখ্যা মাত্র ৮০০ জনের কাছাকাছি। তার মধ্যে মাত্র ৩০ জনের মতো নারী। ভ্যাটিকান পোপ এবং তার প্রাসাদের নিরাপত্তায় সুইস আর্মি থেকে প্রায় ১৩০ জনকে নিয়ে গঠিত। তাদের বয়স ৩০ বছরেরও কম। ভ্যাটিকান সিটিতে গণপরিবহনেরও অভাব রয়েছে। পণ্য পরিবহনের জন্য শুধু ৩০০ মিটার দীর্ঘ রেলপথ ব্যবহার করা হয়। মূলত ভ্যাটিকানকে একটি পবিত্র নগর রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়। রোমেরই একটি অংশ জুড়ে ভ্যাটিকান সিটিতে প্রতি বছর খ্রিস্ট ধর্মাবলম্বী ভক্ত ও পর্যটকদের ভিড় জমে। এর বাইরে এখানে বসবাসের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নেই বললেই চলে। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।